কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত পাকিস্তান সংঘর্ষে শহীদ সেনা জওয়ানদের সম্মানে নীরবতা পালনকে কেন্দ্র করে ধুন্ধুমার শাসক ও বিরোধী দলের মধ্যে। পাঁশকুড়ার গোপাল হাজরা গ্রামের ঘটনা, দুপক্ষের মারামারিতে আহত প্রায় 6 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত পাকিস্তান সংঘর্ষে শহীদ সেনা জওয়ানদের সম্মান জানাতে নীরবতা পালনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের ধুন্ধুমার। পাঁশকুড়া থানার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের গোপাল হাজরা গ্রামের ঘটনা, দুপক্ষের মারামারিতে আহত হয়েছেন প্রায় 6 জন। ভাঙচুর হয়েছে একাধিক বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সেখানে গন্ডগোল হয়েছিল, আমরা কেউ জানি না, আমাদের বাড়িতে কেউ থাকে না। বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমি থাকি, আর মেজোজা সবাই বাইরে থাকে। ওরা তো বাড়িতে এসেছে, সব চৈত্র মাসে পুজোতে এসেছে। তাহলে ওরা সবাই বাঁধেই ছিল, গন্ডগোল হচ্ছে বলে সব বাঁধেই ছিল। বাচ্চাগুলো সব ঘরে ঘুমাচ্ছিল। ওরা সবাই এসে এখানে রাতের বেলা ওখানে গন্ডগোল হয়েছে। গন্ডগোল হয়ে যাওয়ার পরে সবাই এখানকে এসেছে। ওখানে গন্ডগোল হয়েছে, গন্ডগোল হওয়ার পরে সবাই থামাথামি করেছে। এবার সবাই বলেছে অনেক লোককে মেরেছে। সেটা এখানে এসে ওরা সবাই বলছে যে এখানে লোক মেরেছে। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ কেউ নেই, ছিল না। আর ওরা সবাই মেরেছে। ওরা বলেছে যে এখানে লোক মেরেছে, বলছে আমার ভাসুরের নাম পল্টু হাজরা, বলছে তাকে মেরেছে, বলছে সে মেরেছে। তার ঘর সে বাঁধে থাকে, আমি এত বছর বিয়ে হয়েছি, সে এখানে কোনোদিনই থাকে না, সেখানে কোনোদিনই থাকে না, সে বাঁধে থাকে। তার দোকান ভাঙবে বলেছে, করবে বলেছে, তাকে বলেছে। আর এখানে আমার বাচ্চারা সব শুয়ে থাকে, এখানে আমরা থাকি, আমার শ্বশুর শাশুড়ি আমরা থাকি। ওই রুমটাই আমরা শুয়েছিলাম, আমার ছেলে মেয়ে শুয়েছিল। আমি যা ওদের শব্দ পেয়েছি, আমরা ঘরটায় ঢুকতে গেছি, আমার শাশুড়ি মেয়ে রান্না করেছিল। এখানে রান্না করছে আমার শাশুড়ি মা, এখানে আমার ভাসুরের মেয়েটা বসেছিল, আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম। যা কথা বলছে সব, ওরা সব বলছে এখানে হাজরাপাড়ায় হামলা হবে, গ্রামবাসী সব এক হোক, ওরা এরকম বলছে। আমার মেজোজার কাছে আমি ঘরে চাবি আনতে গেছিলাম, ওদের ঘরটায় চাবি ছিল, সে আনতে গিয়ে এবার ওখান থেকে আনতে গিয়ে যা ওরকম বলেছে, আমি বলছি বাচ্চাগুলো শুয়ে আছে, এক পাক করে ঘরকে চলে আসি। এখানে আমার শাশুড়ি মা রান্না করেছিল, ভাত রান্না করেছিল, সব গানের দল খাবে বলে ওদের সব সবজি হয়ে গেছে আগে, মানে গানের দলাই রান্না করেছে। রান্না করে আমার দিকে বলেছে তোমরা ভাতটা রান্না করো, আমি যাচ্ছি বলে সে গেছে, সেখানে গিয়েছে। আর ওরা এক পাক করে ওরা যা ছুটে আসছে, বাচ্চাগুলো সব শুয়ে আছে সেইখানে। আমার শাশুড়ি মা উঠতে পারে না, এখান দিয়ে ওদের দিকে ধরে সব মারধর করেছে। এখানে আমার শাশুড়ি মাকে মেরেছে, আমার ভাসুরের মেয়েকে মেরেছে। ও চেন ছিল, ওর কানে ছিল, সব ছিঁড়ে দিয়েছে। আর আমি বাচ্চাগুলো যা চিৎকার করছে জোর, মানে প্রচুর, সবাই তো একসাথে এসেছে, অনেক ছেলে মেয়ে, দুটো মেয়ে, 2-3টা মেয়ে, সব ছেলে করে এসেছে। যা এসেছে আমি এবার বাচ্চাগুলো এবার ঘরে যা চিৎকার করছে, এরকম বড় বড় বোল্ডার ইট জানলা ভেঙে দিয়েছে, এখানে কোড়া টোড়া সব ভেঙে দিয়েছে, এইসব সব ফেলে দিয়েছিল, ওদিকে সব ফেলে দিয়েছিল, মানে ভাতের হাঁড়ি সব ছড়িয়ে দিয়েছিল। সবজিটা ওরাই রান্না করেছিল, আগে রেখে দিয়েছিল, লাস্টে ভাত বসিয়ে দিয়ে ওরা গিয়েছিল। কারা হামলা করেছে? বিজেপির লোক হামলা করেছে, দিয়ে সব এরকম হামলা করেছে। এখানে এসে সব মারধর করতেছে ওদের দিকে। বাচ্চাগুলো কাঁদছে, চিৎকার করছে, সব বাচ্চাগুলো যত সব চিৎকার করছে। আমি যা ঘরকে ঢুকেছি, ও আমাকে ছাড়েনি, চিৎকার করছে। ওরা ভাই বোনে আমাকে ওইখানটা তারটা যা ছিঁড়ে দিয়েছে। আমি এবার যা এখানে ল্যাম্প নিপে গেছে, ওখান থেকে আমি এবার ঘরকে ছুটে গিয়ে দেখি ঘরে তার ছিঁড়ে গেছে। বাচ্চা ওই ছেলের মেয়েটা আর আমার ভাসুরের ছেলের মেয়েটা প্রথমে শুয়েছিল, তারপর সে উঠে এসছে। সে যা লাইনটা ছিল, তো লাইন যা এরকম এটা যা ফেলে দিয়েছে, মুসুরিটা টাঙানো ছিল। দেখুন এই যে তারটা, এই যে এখানে এই তারটা রয়েছে এইদিকে, আর এখানে এই যে এই তারটা আমি বের করেছি সকালে পুলিশকে দিয়ে দেখাবার জন্য বের করেছি। এটা পুরো আমার বিছনায় করছে, এটা খুল যা। পাঁশকুড়া থানার মাইশোরা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গোপাল হাজরা গ্রামে শীতলা পুজো শুরু হয়। শনিবার ছিল পুজোর শেষ দিন। সেই রাতে পুজো শেষ হওয়ার পরই বিনয় দলুই নামের এক যুবক মাইকে ঘোষণা করেন ভারত পাকিস্তানের যুদ্ধে নিহত সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হবে। সেই সঙ্গে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। গ্রামবাসীদের অনেকেই তাতে সমর্থন জানান, কিন্তু গ্রামীণ পুজোয় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন কেন হবে, এই প্রশ্ন তুলে বেঁকে বসেন বেশ কিছু তৃণমূলের সমর্থক ও নেতা। সত্যি কথা বলতে, গ্রাম কমিটির কালকে আমরা শীতলা পুজো 2 দিন ধরে শীতলা পূজা, মানে গত শুক্রবার থেকে মায়ের পূজা অর্চনা শুরু হয়েছে। বার্ষিক যেমন শীতলা পূজা হয়, কালকে শনিবার ছিল, মায়ের মেন পুজো ছিল। পুজো টুজো সমাপ্তির পথে আমরা তখন রাত্রি 9:30টার দিকে বাজনদার যারা আসছিল তাদেরকে ওই জায়গাটায় বসে পেমেন্ট করছিলাম। গ্রাম কমিটি ছিল, পূজা কমিটি ছিল, গ্রামবাসী ছিল। হঠাৎ দেখি ওখানে যারা নাচানাচি করছিল, তাদের মধ্যে মহিলা ছিল, বাচ্চা ছেলেরা ছিল, আরও অনেকে যুবক ছেলেরাও ছিল। নাচানাচি করতে করতে এখন 2-4 জন বলছে, আর ভারতবর্ষে এত যে মানুষ অকাল প্রাণ দিল ঘুরতে গিয়ে পেলগাঁড়তে,
এবং আমাদের যে সমস্ত সৈনিক অবনরত বর্ডারে যুদ্ধ করে চলছে ভারতবর্ষকে রক্ষা করার জন্যে, আমরা তাদের জন্যে 1 মিনিট নীরবতা পালন করব। এবার সেই হিসেবে মাইকটা হঠাৎ বন্ধ করে দিয়ে মাইকে এটা ঘোষণা করলো। তখন কি করলো, কিছু দুষ্কৃতীর ছেলে তারা বলল কি না, এইসব কিছু এখানে করা যাবে না। এবার যে বলেছিল যে 1 মিনিট নীরবতা পালন করব, সে বললো কেন করতে দিবেনি? হ্যাঁ, আমরা তো ভারতবর্ষী, সবাই তো আমরা ভারতবর্ষেই থাকি, তাহলে তাদের জন্য কি 1 মিনিট নীরবতা পালন করবো না? বলতে তাদেরকে তারা দলবল নিয়ে এসে মিনিমাম ওরা 6-7 জন একটা গ্রুপ করে এসে ছোট ছোট বাচ্চা, তার বাবাকে, এমনকি একটা ভদ্র মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল, তাকে পর্যন্ত চচ্চাপড় মেরেছে। যে ছেলেটা বলেছিল 1 মিনিট নীরবতা পালন করব, তার তো এইসব একবারে কি নিয়ে আসছিল কি জানি, ছোড়া টোরা হয়তো কিছু হবে হাতে ছিল, এইখানটা চেড়াচেড়ি করে দিয়েছে। এরপর আমরা বললাম যারা এরকম ঘটনা করেছে তাহলে পূজা কমিটি তাদেরকে এখানে বস করে রাখি, কি হয়েছে না হয়েছে আমরা আলোচনা করব। বলতে তারা সব যে যা ছুটে ছুটে দৌড়ে পালিয়ে গেল। তারপর আমরা থানার দ্বারস্থ হলাম, পুলিশকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে পাঁশকুড়া থানা থেকে সিভিক আসলো 2-4 জন, তারপরেই পুলিশ আসলো। স্যারদেরকে সমস্ত ঘটনা আমরা খুলে বললাম। খুলে বলার পর তারা বলছে যে ইমিডিয়েট এই ছেলেগুলোকে, মানে বাচ্চা ছেলেটা এমন বুকে ছাতিয়ে লাদ মেরেছিল, সে হাঁই করতেছিল, ইমিডিয়েট এদেরকে তোমরা হচ্ছে যে কোথাও মেডিকেল ট্রিটমেন্ট করো। বলতে আমরা তখন আমাদের সামনাসামনি বলতে পিতপুর হসপিটালই রয়েছে, পিতপুর হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে 5-4 জনের আমরা মেডিকেল চেক আপ করলাম। তাদেরকে ইঞ্জেকশান, কাউকে ওষুধ, কাউকে তো এক্সরে করতে বলার। হ্যাঁ স্যার, ওই যে ঘটনাটা তখন আমরা 11:30-12টা হচ্ছে আমরা তখন পিতপুর হসপিটালে করার জন্য স্যাররা এখানে রয়েছেন। স্যারদের দিকে একটা রিকোয়েস্ট করে গেলাম যে স্যার, ওদের ভয়ে আমরা হচ্ছে বিসর্জন করতে পারছি না, আপনারা দাঁড়িয়ে থেকে অন্তত মায়ের বিসর্জনটা দিয়ে দিন। পুলিশ প্রোটেকশান থেকে মায়ের বিসর্জনের জন্য সমস্ত, যদি এখানে ওদের বাড়িতে কে ভাঙচুর করতে গেল, ওরা নিজেরা, এমনকি যারা দেখেছে, লালু হাজরা বলে একজন, সে যে দেখেছে সে বলছে আমি সাক্ষীও দেবো, নিজে ভাতের হাঁড়িটা ভিতর থেকে বের করে আনলো, রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর যেটা বলছেন যে ঘর ভাঙি, ওই রাস্তার সাইডে 2টো খুঁটি দিয়ে, খুঁটি বলতে বাঁশের খুঁটি ছিল, আর তিরপলের ছাউনি দিয়ে একটা, ওটাকে ঘর বলে, নিজেরাই তো উল্টিয়ে রাস্তার উপরে রেখে দিল। বলো দেখিন, একটা ক্যামেরা করে দেখাক দেখিন যে এই ছেলেগুলো গেইল, কেউ একটা বলুক দেখি, কারণ পুলিশ তো নিজে ছিল সেখানে। না, এরকম কোনো নয় তো। গ্রাম কমিটি কোনো দিন কোনো পার্টি চালায় নাকি? গ্রাম কমিটি প্রত্যেকটা পাড়া থেকে 2-4 জন করে নিতে হয়। গ্রাম কমিটি আমাদের এইখানে 9-10টা পাড়া রয়েছে, তাহলে কি বলতে চান ওই মানে একটা পাড়া থেকেই সবাই গ্রাম কমিটি হয়েছে? প্রত্যেকটা পাড়া থেকেই তো বলা হয়েছে মনোনীত তোমাদের পাড়া থেকে কারা থাকবে। তার মধ্যে টিএমসিরও লোক আছে, সিপিএমেরও লোক আছে, কেউ বিজেপিও করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত মতামত, তারা বিজেপির সাথে যুক্ত। তাহলে ওনারা যে আসছিল, ওরা কি তাহলে টিএমসির পক্ষ থেকে সবাই মারধর করতে এখানে আসছিল? প্ল্যান করেই আসছিল? গ্রামের পুজোয় রাজনীতি ঢোকানো যাবে না বলেই তাঁরা দাবি করতে থাকেন। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুড়ে। সেই সঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে পাঁশকুড়া থানায়। এই গন্ডগোলটা ছিল দুই পক্ষের, এই যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছে, তো কিছু সৈনিক হয়তো শহীদ হয়েছে, তার উদ্দেশ্যে ওইখানের গ্রামবাসী 1 মিনিট নীরবতা পালন করেছিল। সেইটাকে কেন্দ্র করে নিয়ে কিছু উগ্রপন্থী যারা পাকিস্তানি সমর্থনী, তারা ওই গন্ডগোলটাকে বিশাল আকার, একটা বড়তর আকার ধারণ করায় এবং গ্রামের মানুষকে মারধর করে। আর ওইখানে একটা আমার উপরে একটা অপপ্রচার ছড়িয়েছে। যেহেতু আমি এইখানে এই গ্রামে, মানে এই অঞ্চলের উপপ্রধান, সেই হিসাবে আমাকে ওখান থেকে কল এসেছিল, আমি সেই হিসাবে দেখতে গেছিলাম জাস্ট পরিস্থিতিটা কি হয়ে আছে। তো আমি সেখানে মানে প্রশাসনকে ফোন করলাম, প্রশাসনকে ফোন করার পরে যে সিভিক, ওদেরকে ফোন করলাম, ফোন করার পরে যে পরিস্থিতিটা কি আছে ওখানের, তো ওনারা বললো যে না আমরা বেরিয়েছি, যাচ্ছি। তখন আমি কিন্তু ওই জায়গায় উপস্থিত হই ওদেরই সঙ্গে। তো ওইখানে যারা ইনজোর হয়েছে ওদেরকে নিয়ে আমরা হসপিটালে গেলাম, হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার ছড়িয়েছে, যেটা ওরা নিজেরা মানে বাড়ির থেকে কিছু খাবার বাইরে ছড়িয়ে একটা যে মাইসরা অঞ্চলের উপপ্রধান এসে তার নির্দেশে এসব কিছু ঘটেছে। কিন্তু এগুলো আমরা এই সব নোংরা রাজনীতি করিনি। এখনো তৃণমূলের যে এখানে জায়গা নেই, সেটা ওরা নিজেরাও এখন বুঝতে পারছি। আমরা যেহেতু এটা পলিটিক্যাল ভাবে কিছু দেখতেও যাইনি, আর সেই সঙ্গে আমরা পলিটিক্যাল কিছু রঙও লাগাতে চেয়েছিলাম না। আশা করি আপনারা ওইখানে গেলে বুঝতে পারবেন, গ্রামবাসীর কাছ থেকে জানবেন যে কতটা আমরা সহযোগিতা করেছি কিংবা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। থানায় অভিযোগ এখনো পর্যন্ত মোটামুটি ওইখানে যারা ইনজোর হয়েছে এখনো পর্যন্ত অভিযোগ হয়তো করেনি, ওরা রিপোর্ট করিয়ে নিয়েছে।
রিপোর্ট করানোর পরে ওইখানে আপাতত ওখানে প্রশাসনিক কিছু ভারপ্রাপ্ত অধিকারীরা রয়েছেন, অফিসাররা। আপাতত ওইখান থেকে আমি এই মাত্র বাড়ি ফিরলাম। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।